কি দিচ্ছে দেখি? ইফতারি আইটেম দেখাচ্ছি দর্শক, খিচুড়ি দেখেন কত সুন্দর। ভালো আছেন? হ্যাঁ ভালো। এই ইফতারি কি ভালো কাজের হোটেলের ইফতারি? হ্যাঁ ভালো কাজ মানে দেখি কেমন ভালো ইফতারি? কাজ মানে একজন রাস্তা পার করেন না, তার রাস্তা পার করে দিলাম। একজন দেখা যাচ্ছে এখানে কি ফ্রি ইফতারি করেন নাকি? হ্যাঁ মানে কিসের বিনিময়ে? ভালো কাজের বিনিময়ে? ভালো কাজ। আজকে ইফতারি করতে আসছেন, ভালো কি কাজের ভালো কাজ বিনিময়ে। করছেন? আজকে ভালো কাজ করছি মানে একজনের বাজার বই দিছি, টাকা পয়সা দিইনি। একটা মহিলার বাজার বই দিছি, টাকা পয়সা দিইনি। টাকা পয়সা দিনই না এই কারণে এখানে ইফতারি করতে আসছেন? হ্যাঁ। এখানে কি প্রতিদিন আরেকজনের আসেন? আরেকজনের ব্যান তেল দিচ্ছে, টমেটো ব্যান, টাকা দিইনি। টাকা দেয় নেই? না সেই জন্য ওইটা ভালো কাজ, সেই জন্য আমি প্রতিদিনই ভালো কাজ করেন? হ্যাঁ এখানে যে এনারা এই যে ইফতারি করা, এনাদের জন্য দোয়া করেন? আর প্রত্যেকদিন এখানে ইফতারি করে। দোয়া করেন এনাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কোনো হোটেল নাই, আবার এখানে খেতে হলে কোনো টাকা পয়সাও লাগে না। বিনা পয়সায় এই প্রতিষ্ঠানটি প্রায় প্রতি বছরই এরকম আয়োজন করে থাকেন এবং এখানে 300 থেকে প্রায় 350 লোক প্রতিদিন বিনা পয়সায় খেতে পারেন। এবং ইফতারের যে আয়োজন যারা করেছেন এটি একটি প্রতিষ্ঠান এবং এই সংগঠনটির নাম হচ্ছে ভালো কাজের হোটেল। এবং এই ভালো কাজের হোটেলে আপনাকে খেতে হলে একটি শর্ত দেওয়া আছে ওনাদের, এবং এই শর্তটি হলো আপনাকে খেতে হলে প্রতিদিন একটি করে ভালো কাজ করতে হবে। এবং এখন যেহেতু রমজান মাস, এই রমজান মাসের আগেও ওনারা প্রতিদিন ঢাকা শহরে প্রায় 12টি স্থানে এরকমের খাবার পরিবেশন করে থাকেন এবং 12টি স্থানে প্রত্যেকটি স্থানে প্রায় 300 থেকে 350 লোক ওনারা খাওয়ায়। তা আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে কারণ বাজার ফোয়ারার সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে ওনারা প্রতিদিনই এরকমের খাবারের আয়োজন করে থাকেন এবং খাবারগুলো কিন্তু একদম খাবারের যে মান, সে মানটা কিন্তু একদম খারাপ না। আমরা খাবারগুলো দেখেছি। আজকে ওনারা খিচুড়ি, এক গ্লাস শরবত এবং এক গ্লাস পানি, এবং সাথে সাথে আছে খেজুর, আছে চিকেন আছে। তো এখানে যাদের দেখতে পাচ্ছেন এনারা কিন্তু এই অঞ্চলের ছিন্নমূল মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ বা যারা পথচারী আছে, তারাই মূলত এখানে ইফতারি করে থাকেন এবং এখানে প্রতিদিনই অনেকেই আসেন, আবার অনেকেই পথচারী যারা সময় পান না বা বাসায় যেতে দেরি হচ্ছে, তারাও কিন্তু এখানে ইফতারি অনেক সময় করে থাকেন। তো দেখেন এই যে প্যাকেটটি, ছোট্ট একটি বাচ্চা, সেও এখানে বসে আছেন। মুখ দেখে আছে কেন দর্শক? এই যে ইফতারি সামনে নিয়ে বসে আছেন, দেখতে পাচ্ছেন যে এনারা এখানে কেউ কেউ প্রতিদিনই আসে, কেউ কেউ আবার মাঝে মাঝে আসে ইফতারি করতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ এখানে বসে আছেন এই ইফতারি, এবং অনেক পথচারীকেও আমরা দেখেছি ইফতারি করার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন যে ভালো কাজের হোটেলে সবাই ইফতারি করার জন্য বসে আছেন, এবং এই ইফতারি কিন্তু ফ্রি, এখানে কোনো টাকা পয়সা লাগে না এবং আপনিও চাইলে এখানে ফ্রিতে খেতে পারবেন। তবে বেশিরভাগ লোক এখানে আসে যারা ছিন্নমূল মানুষ, তারা এখানে ইফতারি করতে আসে। এই যে ইফতারি যারা বসে আছেন তারা অধিক আগ্রহে। তুমি ভালো আছো? নাম কি তোমার? হ্যাঁ, সালাম আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ। এই যে এখানে ইফতারি করতে আসছেন, এখানে ইফতারি কি ফ্রি দেয় নাকি টাকা পয়সা নেয়? না ফ্রি খাওয়ায়, যেকোনো একটা ভালো কাজ করলেই এখানে খাওয়া যায়। এখন তো রমজান মাস, আর রমজান মাসের পরে কোথায় খাওয়াই? রমজান মাসের পরে বিভিন্ন জায়গায় খাওয়ায়, দুপুরে খাওয়াই। এখন যেহেতু রমজান মাস, এখন তো ইফতারি খাই। ইফতারি ভালো? হ্যাঁ ভালো, এই পদক্ষেপ ভালো এবং তারা ভালো কাজই করছে। আচ্ছা, এখানে ইফতারি করতে হলে কি টাকা পয়সা লাগে? না না, কি লাগে? যেকোনো একটা ভালো কাজ করলেই হয়, একটা ভালো কাজ করলে খাওয়া যায়। ফ্রি ইফতারি করতে আসবে। এখানে কি সবাই রোজাদার নাকি এমনি যারা রোজা রাখে না?
আর যে এখানে শতকরা 50% থাকলে থাকতে পারে, আর না এটা তো আর বলতে পারি না। কিছু মানুষ রোজা ছাড়াও আসে। রোজা ছাড়াও আসে? হ্যাঁ আসে, কিছু আসে, সবাই তো রোজা রাখে না।